ভালো করে দেখবেন খাঁচার কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে এই খাঁচা যে কোনো মুহূর্তে পড়ে যাবে, আর পড়ে গেলে পাখিটা চলে যাবে। তাহলে এত গাড়ি বাড়ি সব কিছু ত্যাগ করে রেখে সোজা গিয়ে ঘোর আগুনের মধ্যে ফেলে মুখাগ্নি করে দেহটাকে শেষ করে দেবে। তাহলে দেহের কোনো দাম নেই। তাই বলছে মন তুই রহিলি খাঁচার আশে, খাঁচা যে তোর খাঁচা বাসে, মন তুই রহিলি খাঁচার আশে, খাঁচা যে তোর খাঁচা বাসে। এটাই জীবনে খাঁচা পড়বি খোঁজে জানো সবসময় ভগবানের কাছে একটু কিছু চাইবে যে গোবিন্দ এই দেখো এত পয়সা খরচ করে যে ভুবন মঙ্গল কীর্তনের আয়োজন করেছে, কীর্তন গান চলছে, সারাদিনে যে তোমার প্রতিষ্ঠা করলাম, যাগ যজ্ঞ হলো, এই যাগ যজ্ঞ প্রতিষ্ঠা শুধু আমার এই ছেলে সমীরণের একার নয়, এর একার নয়, এর সবার। এই যে ভুবন মোহন কীর্তনের আওয়াজ যতজনের কানে গিয়ে পৌঁছাচ্ছে, ততক্ষণ ওই যারা এই যে কীর্তন পিপাসু, সঙ্গীত পিপাসু যারা, এই সঙ্গীতের দিকে কিন্তু কান করে আছে। দেহের মধ্যে যত রকম শত্রু আসছে সব ওই অটোমেটিক চলে যায়, অটোমেটিক তারা চলে যাচ্ছে। তাই ভগবানের কাছে বলবেন হে গোবিন্দ দেখো পৃথিবীতে যা কিছু আছে আমি যে প্রতিষ্ঠা করলাম, আমি জানি প্রতিষ্ঠার আবার 4 আনা প্রাপ্য, কিন্তু আর যে 12 আনা আছে পৃথিবীটা যেন বেঁচে থাকে, পৃথিবীটা যেন বেঁচে থাকে। শাস্ত্র বলছে, ভালো করে শুনে রাখুন, শাস্ত্র হলো শাসন, আর এই শাস্ত্র যদি না থাকতো শাসন হতো না। শাসন না করলে সংসারে আপনি দিতে পারতেন না, আর সংসারে এই শাসনটা দেন বলে আপনার কন্যা আপনার পুত্র যথাযথ জায়গায় এক্সপ্রেস হতে পারবে, নাহলে পারবে না। পারবে? পারবে না। তাহলে তার জন্য শাসন করা দরকার। তবে এমন শাসন করবেন না যে ছেলে তা গুছিয়ে রাখবে বাবার জন্য, এইরকম শাসন করে কোনো লাভ নেই। শাসনের যুক্তি দিয়ে শাসন করতে হবে। দেখ খোকা, পৃথিবীতে যেমন আকাশে একটা চাঁদ, তেমন তুই হলি আমার একটা চাঁদ। এই যে চাঁদের সঙ্গে চাঁদকে যেমন তুলনা করা যায় না, তেমন তুই এমন একটি মানুষ যে মানুষের মধ্যে থেকে মানুষকে ভালোবাসবি, মানুষকে শ্রদ্ধা করবি, মানুষকে আদর করবি, দেখবি মানুষ তাতে তোকে ভালোবাসবে। যত মানুষ তোকে ভালো বলবে তত জানবি তোরা আয়ু পরমায়ু বৃদ্ধি হবে, তত তোর মঙ্গল হবে, নাহলে হবে না। তাই না? এগুলো হয়, আর এগুলো বাস্তব তার প্রমাণ। কেমন ভাবে প্রমাণ হচ্ছে একটু ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায়। এমন ভাবে না, এমন সংসারে পুত্র আছে, একটাই মাত্র ছেলে, বাবা হচ্ছে মাস্টারি করে আর মা হচ্ছে ICDS এর দিদিমণি। তাহলে ছেলেটাকে এমন বাদর তৈরি করেছে, ছেলেটা এখন বাবার বলছে বাবা তুমি গাড়ি কিনে দেবে কিনা বলো। বলছে বাবা তুই তো একটাই ছেলে, তা গাড়ি চালাবি, একটু বয়সটা হোক, সবে তো 15-16 বছর বয়স, গাড়ি চালাবি, পরে গাড়ি করে তুমি দেবে কিনা বলো। না দেবে তো বলে দাও। মার বলছে মা বাবা গাড়ি কিনে দেবে, হ্যাঁ কিনা, পরে দেবে। তার বাবা সামনে মাসে মাইনে পাই তখন দেবো, না এক্ষুনি গাড়ি কিনে দিতে হবে। পাবে কোথায় গাড়ি? তাহলে বাবা আর ছেলে দুজনের মারপিট বেঁধে গেল। মা শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করলো যা হোক হাতের তো দুটো আছে, খুলে দিল। ছেলে ওই দুটো একেবারে বিক্রি করে দিল, বিক্রি করে দিয়ে লাখ খানেক টাকা হলো, একটা গাড়ি কিনে আনলো। 2 দিন ভালোভাবে চললো, 3 দিনের মাথায় পোস্টার রেখে মারলো, দুটো ঠ্যাং উঁচু করে। বাবা বলছে খোকা গাড়ি চালাবি না? বলে পা দুটো সারি, তোর গাড়ি রয়েছে থানায়, গাড়ি চালাবি কোথায়? মার 2 হাতের গয়না চলে গেল, 2 পা চলে গেল, সোজা হয়ে হাঁটতে পারবি না।
বাবার মারতে এলে তাতে কি করে গাড়ি চালাবে? বাবা আমি তো জানি না এমন কন্ডিশন। তাহলে শিক্ষার অভাব। আমি সংসারে যাচ্ছি, সংসার থেকে পরে স্কুলে যাচ্ছি, গিয়ে পরে বাইরের ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি, কিন্তু আমার ঘরের ছেলে ছোট থেকে এমন বাদর করে এলাম যে চিনি দিয়ে কোনোদিনও কিছু খায়নি, তার জন্য রসগোল্লা লাগে, আর রসগোল্লা দুটো মারলো ধাক্কা, ব্যাস। এমন বান্দর করে কোনো লাভ নেই, সঠিক জিনিস তৈরি করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে এসেছেন, আর আপনারা মনে মনে সর্বদাই ওই যে ভগবানের কাছে বলুন, হে ভগবান, যা কিছু পৃথিবীতে আছে সব আমি তোমাকেই দান করে দিয়েছি, আমার কাছে কিছু নেই। তাই বলবেন কেমন ভাবে জানেন? আজ পিঞ্জরে খুলে দিয়েছি, যা কিছু বলার আমি বলে দিয়েছি, জানি অন্য কোথা যা পাখি অন্য কোথা যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলে আমি বলে দিয়েছি, জানি অন্য কোথা যা পাখি অন্য কোথা যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা বলার বলে দিয়েছি, জানে যা পাখি যা, জানে যা পাখি যা। যা যা নীল গগনে যা, যা পাখি নীল আকাশে যা, যা যা উড়ে কোথা যা, যা যা উড়ে কোথা যা। ওরে জানে, ওরে জানে নীল গগনে যা, জানে পাখি তাই গুরু প্রেমানন্দে জানে যা উড়ে যা, জানে যা উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলারে আমি বলে দিয়েছি, জানি অন্য কোথা যা পাখি, যা পাখি অন্য কোথা যা। ওরে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে যা পাখি যা, জানে যা উড়ে যা। যা পাখি নীল গগনে যা, যা পাখি নীল আকাশে যা, যা যা অন্য কোথা যা পাখি, যা পাখি অন্য কোথা যা। ওরে যাওরে নীল গগনে যা, যাওরে নীল আকাশে যা, জানে যা পাখি যা, জানে অন্য কোথা যা। যা পাখি নীল আকাশে যা, যা পাখি নীল গগনে যা, যা যা অন্য কোথা যা পাখি, যা পাখি অন্য কোথা যা। ভাই গুরু মানুষকে এখন একটা জিনিস বিষয়টা বলার আছে। এখন কেউ কি বলবে অন্তর থেকে যে আমি আর এই দেহ রাখতে চাই না, এই সংসারে আর থাকতে চাই না, প্রাণ পাখিটাকে ত্যাগ করে দেবো, কেউ বলবে? কোনো কেউ বলবে না, কারণ সে মানুষটা এখন নেই। যে মানুষ বলবে, যে মানুষ শিক্ষার কথা জানবে, সে মানুষ এখন কমে গিয়ে